এই আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা তারা সবাই কিন্তু ঠিক আসরের নামাজের একেবারে আগে কিন্তু এসে পুরো শাহবাগ চত্বর কিন্তু একেবারে ব্লকেট করে ফেলে এবং পরবর্তীতে কিন্তু তারা একসঙ্গে কিন্তু এই আসরের নামাজ আদায় করেছিল এই শাহবাগ চত্বরেই। এবং পরবর্তীতে কিন্তু যখন মাগরিবের নামাজের আজান হয় তখন কিন্তু এই আন্দোলনরত যে স্থান অর্থাৎ শাহবাগ যে ব্লকেট কর্মসূচি সেই স্থানেই কিন্তু সবাই একসাথে কিন্তু মাগরিবের নামাজ আদায় করছেন। গতকাল রাত থেকে চলমান যে আন্দোলন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে চলমান আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং সেইখানে কিন্তু তারা যেমন আন্দোলন করছেন ঠিক তেমনি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু আসরের নামাজ আদায় করেছেন এবং পরবর্তীতে এখন কিন্তু মাগরিবের নামাজের আজান হয়েছে এবং সেইখানে কিন্তু ছাত্র জনতা তারা সবাই কিন্তু একসাথে কিন্তু জামাতের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করছেন এবং তারা তাদের যে দাবির কথা বলছিলেন যে তারা এক দফা এক দাবি, যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু ঠিক বিকেল নাগাদ এই শাহবাগ চত্বরে অবস্থান নেন এবং পরবর্তীতে তারা কিন্তু শাহবাগেই অবস্থান নিয়ে আছেন এবং যার ফলে কিন্তু যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে আছে এবং কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু চলাচল করছে না এবং দেখতে পাচ্ছেন যে তারা সবাই কিন্তু একসাথে কিন্তু মাগরিবের নামাজ কিন্তু একসাথে আদায় করছেন এবং তাদের সঙ্গে কিন্তু যুক্ত আছেন সার্জিস আলম, তাকে আমরা দেখতে পেয়েছি এবং Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.